আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কয়েকটি হাদিস মুবারক পেশ করছি। আশা করি ধৈর্য সহকারে আপনারা শুনবেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বাণীসমূহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের অবশ্যই মঙ্গল সাধিত হবে ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলেছেন, হে আয়েশা, আল্লাহ তাআলা নিজে নম্র ও মেহেরবান এবং বান্দাদের জন্য তাদের পরস্পরের আচরণের মধ্যে নম্রতা ও মেহেরবানি আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ তাআলা নম্রতার উপর যাহা কিছু অর্থাৎ বিনিময় ও সওয়াব এবং কাজকর্মের সফলতা দান করেন, তাহা কঠোরতার উপর দান করেন না। অন্য একটি বর্ণনায় আসিয়াছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নম্রতা গুণ থেকে বঞ্চিত রয়েছে সে সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে। অন্য একটি হাদিস শরীফে আসিয়াছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নম্রতার কিছু অংশ দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ হতে অংশ দেওয়া হয়েছে, আর যে ব্যক্তি নম্রতার অংশ থেকে বঞ্চিত রয়েছে সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে। তাই আমরা উক্ত হাদিস শরীফের উপর নজর দিয়ে আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।